নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় জায়গা দখলের মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার বিকেলে ২:৩০ আতাউর রহমান আঙ্গুরের বিএনপি পার্টি অফিসে এই সংবাদ সম্মেলনে তিনি তার অবস্থান তুলে ধরেন। তিনি মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, মুরব্বী মুসলিমরা, আসসালামু আলাইকুম। আপনারা কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা ফেসবুকে আমার নামে মিথ্যা অপবাদ করা হয়েছে, বদনাম করা হয়েছে যে আমি নাকি সরকারি দালান ভেঙে ফেলছি, আমি নাকি সরকারি জায়গা দখল করেছি। সম্পূর্ণ অবৈধ মিথ্যা কথাবার্তা। সরকার আমার জায়গার মধ্যে অবৈধভাবে বিল্ডিং বানিয়েছেন, একটি বাড়ি, একটি খামার। সেই বিল্ডিং আমি সরকারের কাছে আবেদন করার পরে তদন্ত করে, সুষ্ঠু তদন্ত করে গত 10 মাস যাবৎ পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে এই জায়গার মালিক আমি আতাউর রহমান খান আঙ্গুর। এখানে সরকারের কোনো জমিন নাই এবং যেই বিল্ডিংটা করা হয়েছে এটা সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে। আর সেই কারণে তারা টেন্ডার ডেকে, অকশন ডেকে এই বিল্ডিংটা অকশন দিয়ে, অকশনের টাকা নিয়ে তারপরে তারা অকশন ভাঙার জন্য অনুমতি দিছে। অর্থাৎ সরকারের অবৈধ দালান সরকারি বাইকে নিয়ে আমার জায়গা খালি করে চলে গেছে। এখানে আমার কোনো হাত নাই। আমি আবেদন করছি, আমার লোকেরা বা আমি নিজে একটি ইটও ভাঙি নাই, এই বিল্ডিং আমরা হাত দেখি। সাথে সাথে আরেকটা জায়গা থানার সামনে আমি 2005 সালে কিনা বুক করতেছিলাম। 2009 আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আওয়ামী লীগ সন্ত্রাসীরা সেখানে গিয়ে কয়েকটি ঘর তৈরি করে। তখন আমার ইঞ্জিনিয়ার সিরাজকে পাঠাইলাম যে আপনারা বলেন যে আমাদের জায়গার মধ্যে আপনারা ঘর উঠেছেন। তারা বলছে আমরা ঘরে উঠে খাবো, আবার এমপি হইয়া নিয়ে। তো এইবার যখন 5 তারিখ আসে পরে আমাদের লোকজন গেছে, আমি যাই নাই। আমার লোকজন গিয়ে বলছে যে আপনারা আঙ্গুর সাহেবের জায়গা ছেড়ে দেন। পাওয়া যায় আমরা ছেড়ে দেবো। নিজের স্বেচ্ছায় তারা আমার জায়গা ছেড়ে দিয়ে পরিষ্কার করে চলে গেছে এবং আমি সেটা ওয়াল দিয়ে আমার জায়গা আমি নিয়ে নিছি। সুতরাং যে কথাটা আসছে যে আমি সরকারি জায়গা দখল করছি, এটা সম্পূর্ণ মিথ্যা, অন্যায়। এবং এর জন্য আজকে একটা প্রতিবাদ সভা সর্বস্তরে সারা বিশ্বের মানুষ জানে, সারা দেশের মানুষ যাতে জানে, বুঝে, সেই জন্য আমি একটা প্রতিবাদ সভা আবেদন করেছি। আপনারা অনুগ্রহ করে, মেহরবানি করে আসছেন, আপনারা আমার এই খবরটুকু জানিয়ে দিবেন যে আমি জীবনেও কোনোদিন কোনো অন্যায় কাজ করি নাই, মানুষের হক দল করি নাই, জায়গা সমিতি দল করি নাই। তারপরে আরেকজন আমাদের ইস্যু মেম্বার বলছে আমি নাকি শতে বিঘা জমি মানুষের দখল করে আবার বিক্রি করে ফেলছি। এই কথা আমি শুনে অবাক হইলাম। কোথায় শত বিঘা জমি নারায়ণ আছে যে দখল করলাম, কবে করলাম, কার কাছে বেচলাম, উনি করে জানলো কোথেকে? তাহলে উনি কোথার থেকে জানলো? উনি সাক্ষী ছিল কি? তাহলে উনি আমার প্রমাণ দেখ। আর যদি না দিতারে এই যে মিথ্যা কথাগুলো আসছে। তারপরে নারায়ণগঞ্জে কয়েকজন সাংবাদিক আমার অফিসে গেছিলো, তাদের নামও আছে আমার কাছে। তারা আমার কাছে এই আলাপ করে আসছে, শুনে আসছে। তারাও বলছে এসে আবার যে উনির সাথে সাক্ষাৎ করা, কথা বলা যায় নাই, সম্পূর্ণ অবৈধ মিথ্যা কথা। তারা যখন আমার অফিসে গেছে তাদেরকে আমি আপ্যায়ন করেছি এবং আসার সময় তাদের গাড়ি ভাড়ার কথা তারা বলছে, তারা সেটাও পেমেন্ট করছে। অথচ নিউজ দেখলাম কি আমরা নাকি তাদেরকে একটু সাক্ষাৎকার দিয়েছি। এগুলি সব ব্যাপারে আমি প্রতিবাদ করতেছি। তারপরে যদি আরও কেউ কিছু অন্যায়ভাবে মিথ্যাভাবে করে, আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারাই আসছেন, আপনারা খেয়াল রাখবেন যাতে আমাদের সম্বন্ধে বদনাম কেউ না করতে পারে। এবং আমি কোনো বদনাম করার মতো কাজ করি নাই, করতাম না। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।